অপসারণের খবর জানাতে ধানমন্ডি ৩২ নম্বরের পাশে বর্জ্য অপসারণ কার্যক্রম চলছে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অভ্র। অলিতে গলিতে অনেক স্থানে এখনো কোরবানি হচ্ছে। বর্জ্য অপসারণে কর্পোরেশনের তৎপরতা কেমন দেখছেন, এবং এখনো পর্যন্ত অর্থাৎ সকাল থেকে শুরু করে দুপুর এবং বিকেল পর্যন্ত যে কোরবানিগুলো হয়েছে তার বর্জ্য সরানো হয়েছে কিনা? আবির এই মুহূর্তে কিন্তু হচ্ছে যে আশেপাশে ধানমন্ডি এলাকা আছে, আমি যেখানটায় আছি সেই ধানমন্ডির যেই বজ্রগুলো আছে সেগুলো কিন্তু এখানে এসে পৌঁছায়। সেই বজ্রর ব্যাপারে যদি আমি জানাতে চাই তাহলে কিন্তু বলতেই হয় যে এখানে আমি এসে লক্ষ্য করেছি একে একে অনেকগুলো গাড়ি কিন্তু অপেক্ষা করেছে একবার এসে এখানে যেই সেকেন্ডারি ট্রান্সফারের জন্য যেই স্থানটি রয়েছে সেখানে কিন্তু হচ্ছে অনেকগুলো গাড়ি অপেক্ষমান এখনো আছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তারা কিন্তু বারবার এসে এসে ময়লাগুলো রাখছে এবং সেগুলো কিন্তু পরিচ্ছন্নতা কর্মীরা এখানে ফেলে তার পরবর্তীতে কিন্তু হচ্ছে খালি করে দিচ্ছে এবং সেগুলো গিয়ে আবার ভরে সেই পিকআপগুলো ভরে ভরে আবার এখানে আসছে। এই যে এই পুরো জায়গাটি এই মুহূর্তে কিন্তু বলাই চলে পুরোপুরি ভর্তি হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে হয়তো বা মাতুইলের উদ্দেশ্যে যেই বড় বড় পরিচ্ছন্নতা কর্মীদের গাড়িগুলো আছে সেগুলো আসবে এবং এখান থেকে সবকিছু নিয়ে যাবে। তো মূলত এখানে এসে আমি যেটি দেখেছি সেটি হচ্ছে অনেকটা সময় জুড়েই কিন্তু তারা তাদের কাজ করতে ব্যস্ত। তাদের সাথে কথা বলে আমি যেটি লক্ষ্য করেছি তারা আমাদের সাথে বলেছেন যে এই যে এই সব কিছু পরিপূর্ণভাবে করতে আরও অনেকটা সময় লাগবে, পুরো রাতও লেগে যেতে পারে, এমনটাই কিন্তু জানিয়েছে অনেকে। তো সবকিছু মিলিয়ে এখানে এখনো পুরোদমে কার্যক্রম চলছে, তবে রাতের মধ্যে শেষ হবে এমনটাই আশা সবার। এই ছিল আমার কাছে ধানমন্ডি এলাকা থেকে সর্বশেষ। রাজধানীতে বর্জ্য অপসারণের সবশেষ খবর জানছিলাম।